ও তাহলে মনে হয় ইয়ে হয়েছে, এই তোমার কোনো মেসেজ আসছে, মেমোরি সমস্যা। ও তাহলে এটা হ্যাঁ হ্যাঁ আজকে দিয়ে দেবো। আচ্ছা তাহলে এখন পর্যন্ত লজিকগুলো জেনে ভালো লাগছে, তাই কি না? তো ওই জন্যই আর কি এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বইয়ে তো সবকিছু থাকে না। আচ্ছা তাহলে ডিটেল নামে নামকরণ বুঝলাম। এখন তারপরে কিন্তু এইখান থেকে আমি দাগ দিয়ে রাখছি ওই কারণে, তারপর থেকে কিন্তু এগুলো প্রচুর পরিমাণে কনপ্যাক্ট একটার সাথে একটা লেগে লেগে থাকে। তো এরপরের যে নারীটা তার নাম হলো জেজু নাম। তো জেজু নাম নামকরণটার পিছনেও কিন্তু কাহিনী আছে, কেন নাম হলো জেজু নাম। হ্যাঁ, তো অনেক সময় ধারাবাহিক ক্রম যদি মনে না থাকে তাহলে এটা মনে রাখবা, এটা ডিডি নাম, এটা জেজু নাম, তাহলে ডিডি মনে রাখবা। ডিডি ডিডি একটা পোস্টের নাম, ডিতে ডিডি নাম, জিতে জেজু নাম, ডিডি মনে রাখবে, ভুলে গেল। ঠিক আছে, যদি ভুলে যাও যে কোনটা আগে কি পরে কি, কারণ এরপরে আছে ইলিয়াম, তাহলে ডিজিই অন্তত ডিজিটা নামটা একটা অফিশিয়াল একটা পোস্ট, এই জন্য ডিজি মনে থাকবে। তারপরে ইলিয়াম, মানে আগে তুমি ইলিয়াম দিলা পরে জেজু নাম দিলা তাহলে তো হলো না, তাই না? এই জন্য। আচ্ছা জেজু নাম নামকরণ হলো কেন? জেজু নাম নামকরণ হয়েছিল যে ডাক্তাররা এটা গবেষণা করছিল, তারা দেখলো যে যে মরা মানুষের মধ্যে পরীক্ষা করছিল, তারা দেখলো যে এর মধ্যে অনেক দূর পর্যন্ত খালি জায়গা, কোনো খাবার দাবার নাই, কোনো কিছু নাই, একবারে ফাঁকা। কিন্তু নিচের দিকে এসে সেখানে আবার দেখলো যে পরিপাকিত কিছু খাবার দাবার আছে, এই জায়গাটা একবারে খালি। তো তখন ডাক্তাররা বলছে কি ব্যাপার, অনেক দূর পর্যন্ত একবারে ফাঁকা জায়গা দেখছি, কোনো কিছুই নাই, একবারে খালি। তখন সেই জায়গার একটা নামকরণ করা দরকার। তখন তাহলে যেহেতু এটা খালি তাই এর নাম খালি জায়গা হোক, তখন নাম হয়ে গেল খালি জায়গা। নাম কি হলো? খালি জায়গা। জেজু নাম মানে খালি জায়গা, ফাঁকা জায়গা, তাহলে এটার নাম হলো ফাঁকা জায়গা। এরপরে দেখো ইলিয়াম নামকরণ হয়েছে কেন? ইলিয়াম অংশটা থাকে হলো আমাদের কোমরের জায়গাতে, মোটামুটি কোমরের জায়গা থাকে। তো ইলিয়াম কিন্তু, এই ইলিয়ামের বাংলা অর্থ কিন্তু কোমর। এই ইলিয়ামের বাংলা অর্থ কি? কোমর। সেখানে আমরা আরেকটু জিনিস জেনে রাখবো, পরীক্ষায় কিন্তু দুই ইলিয়ামের মধ্যে পার্থক্য ওর পরীক্ষায় এসেছে। হ্যাঁ, সেটা হলো একটা হলো ইলিয়াম ভিএস, আর একটা হলো ইলিয়াম। তাহলে দেখো দুইটাই উচ্চারণে কিন্তু সেম, ইলিয়াম ইলিয়াম, তাই না? কিন্তু হচ্ছে এইটা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় আসছে পার্থক্য কি? এই ইলিয়াম মানে হলো কোমর, আর এই ইলিয়াম মানে কি? এই, বুঝতে পেরেছো? বুঝতে পারছো? তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। এখন তোমার উল্টা পাল্টা ইংরেজিতে আসবে, পরীক্ষা আসলে ইংরেজিতে আসবে, তুমি তো তখন ভুলে যাবা যে কোন ইলিয়াম দ্বারা কোনটা বোঝায়, তাই না? তো মনে রাখার সহজ বুদ্ধি কি সেটা একটু বলে রাখি। আচ্ছা লিখে নাও, বুঝছে লেখা? আচ্ছা মনে রাখবে এইভাবে, এই ইলিয়ামে দেখো ই আছে না, ই মানে ইট, ইট মানে খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়ার সাথে রিলেটেড, তার মানে পরিবর্তন মনে রাখা যাবে না? আর একটা মনে রাখলে আরেকটা এমনি মনে থাকবে। তাহলে যে ইলিয়ামে ই আছে, ইট মানে খাওয়া দাওয়া করা, পরিবর্তন। হ্যাঁ না, আচ্ছা তাহলে বুঝা গেল, এই যে নিচে দাগ দিয়েছি না? আচ্ছা ও দাগ দিই এখানে, ও দেখো তো ওখানে দাগ দিয়েছি, এখানে দাগ দিই। আচ্ছা তাহলে দেখো, তাহলে এখানে ই আছে না, এখানে দেখো ই কিন্তু নাই। ই মানে ইট, ইট মানে পরিবর্তন, তো খাওয়া দাওয়ার সাথে রিলেটেড এরকম কিছু জায়গার নাম, এটা এভাবে মনে রাখা যাবে তো? আচ্ছা তাহলে গেল, এটা গেল। এবার এসে, এবার দেখো এখানে এসে এই ভিতরের দিকে এসে একটা থলের মতো গঠন তৈরি করছে। হ্যাঁ, তো সেই দিক থেকে কিন্তু রাস্তা বন্ধ, এর নাম সিকাম। সিকাম নামকরণ কেন হয়েছে? সিকাম মানে বদ্ধ থলে, সিকাম মানে বদ্ধ থলে বা বদ্ধ রাস্তা। বদ্ধ রাস্তা কেন? যে এই দিক দিয়ে রাস্তা বন্ধ, আর কোনো রাস্তা নাই, কিন্তু এই পাশে কিন্তু বিশাল বড় রাস্তা, তাহলে এই যে এই জন্য নাম হচ্ছে যে সিকাম। যেমন আমরা হেপাটিক সিকাম, মনে আছে না?
হেপাটিক সিকা, ওটা বহুবচন তাই সিকা, আর এটা একটা তাই সিকাম। বহুবচনে সিকা হয়, সিকা মানে অনেকগুলা বদ্ধ রাস্তা। সেইখানেও তুমি যদি দেখো তাহলে সেখানে কিন্তু তুমি ইয়ে পাবা না, মানে সেই জায়গায় একদিকে তোমার ইয়ে আরেকদিকে হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু এরকম, এখানে কিন্তু এটা বদ্ধ রাস্তা, এদিকে কিন্তু নাই, এদিকে খোলা। বুঝা গেল? আর কয় মিনিট আছে? 5 বেজে গেছে স্যার। তাহলে এটা শেষ করা হলো না যে? আচ্ছা, তাহলে আর নিচের দিকে একটুখানি থাকলো, এরপরের দিন এইটুকু মানে শেষ করে তারপরে নতুন আর কি বই দিকে শুরু করব। তাহলে একটু মনে রাখো আমরা অ্যাপেন্ডিক্স থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে?